মুর্শিদাবাদ ভ্রমণে যারা হাজারদুয়ারি প্রাসাদের সামনে থাকার জন্য একটি বাজেট হোটেল খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারী। মুর্শিদাবাদে হাজারদুয়ারির সামনে গঙ্গার ধারে যদি এমন একটি হোটেল পাওয়া যায় যেখানে ঘর থেকেই গঙ্গা দেখা যায়, গঙ্গার সুন্দর দৃশ্য আর চারপাশে রয়েছে ফুলে ভরা বাগান, তাহলে সেই জায়গায় থাকতে কেমন লাগবে? আজ দেখাবো সেই সুন্দর হোটেল মঞ্জুষার সম্পূর্ণ পরিবেশ। ভিডিওটি প্রথম থেকে শুরু করার আগে জানিয়ে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অজানা তথ্যের নোটিফিকেশন পেতে। কিন্তু এখানে এসে অনেকেই প্রথমে একটা সমস্যায় পড়েন, ভালো পরিবেশে থাকার জায়গা কোথায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি কলকাতা টু মুর্শিদাবাদ হাজারদুয়ারি একেবারে সামনে গঙ্গা বা ভাগীরথী নদীর ধারে এমন একটি সুন্দর পরিবেশের হোটেলে। স্টেশনে নেমে অটো ধরে 10 টাকায় চলে আসুন মঞ্জুষা হোটেলে। এই ভিডিওটি ভ্রমণ প্রেমীরা না দেখলে অনেক কিছু মিস করবেন। হোটেলের গেটে ঢুকতে প্রথমে চোখে পড়বে লাল রঙের ঝলমলে বোগেনভেলিয়া ফুলের গাছ। ফুলের ডাল যেন আপনাকে স্বাগত জানিয়ে স্পর্শ করে হোটেলের ভিতর নিয়ে যায়। চারিদিকে সবুজ গাছপালা, শান্ত পরিবেশ, মনে হবে যেন শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে এসে পড়েছি। হোটেলে ঢুকতেই ডান দিকে রয়েছে ছোট্ট একটি মিনি চিড়িয়াখানার মতো জায়গা। এখানে দেখা যাবে নানা ধরনের পাখি, সাদা নরম খরগোশ, বিভিন্ন জাতের কবুতর, হাঁস। আর বিশেষ করে যারা পরিবার নিয়ে আসেন বা বাচ্চাদের সঙ্গে ঘুরতে আসেন তাদের কাছে এই জায়গাটা খুবই আনন্দের। পাখিগুলি আমাদের দেখে মনে হচ্ছে স্বাগত জানাচ্ছে যে তোমরা এসেছো নতুন জায়গায়, তোমরা আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাও। এই হোটেলটি ইমামবাড়ার পেছনে হাজারদুয়ারির সামনে, আর এই রকম একটা পরিবেশ আমাকে সত্যি সত্যিই মুগ্ধ করেছে। টোটো থেকে নেমে হোটেল মঞ্জুষায় রিসেপশন কাউন্টারে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি কি বলছেন একটু শুনে নিই। হোটেল মঞ্জুষার রিসেপশন সেন্টারে এসেছি, আপাতত ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আচ্ছা, এখানে বুকিং প্রসিডিওরটা কি? বুকিং প্রসিডিওর বলতে স্যার আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ। হোটেল মঞ্জুষা বলে, ওখানে অনলাইনে বুকিং করাও যায়, প্লাস ডাইরেক্ট এসেও অনেকে বুকিং করে। আচ্ছা, ফোন নাম্বার আছে কিছু? ফোন নাম্বারটা একটু বলবে? 9564129796। আচ্ছা, এই হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ হলো রিভার সাইডের ঘরগুলো। বিশেষ করে দোতলার ঘরগুলো থেকে সরাসরি দেখা যায় ভাগীরথী গঙ্গা। চলুন এই সিঁড়ি দিয়ে আমরা দোতলার দিকে উঠে যাই। এই পথ দিয়ে উঠেই ডান দিকে এবং বাঁ দিকে এই করিডোরের দুপাশেই আমরা রুম পাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বেশি বেশি করে আপনার বন্ধুদের শেয়ার করুন। দোতলার এই করিডোর দিয়ে এগিয়ে গেলেই সামনে পড়বে একটা জানালা। এই হোটেলের জানলা দিয়ে দেখা যাবে ইমামবাড়ার পেছন দিকটা, অর্থাৎ হাজারদুয়ারির সামনে আর ইমামবাড়ার পেছনে এই হোটেলটি। আর আমরা যে রুমটায় ছিলাম 201 নাম্বার, তার অ্যাম্বিয়েন্সটা কীরকম আমরা ঢুকে দেখে নিই। ডবল বেডেড খাট, এখানে এসি ব্যবস্থা করা আছে, সামনে একটা ব্যালকনি, আর ডান দিকে একটা বাথরুম আছে। ঘর থেকে বাথরুমে ঢুকে যেটা চোখে পড়লো, খুব একটা বড় না হলেও খুব একটা ছোটও না। আর এখানে একটা গিজারের ব্যবস্থা আছে, যারা গরম জল ব্যবহার করবেন তাদের পক্ষে অনেক সুবিধা হবে। ঘরের ভিতর থেকে একদম সরাসরি দেখা যায় বিশাল ভাগীরথী রিভার। ঘরের সামনে বারান্দা, যেখানে বসে সকালে চা কিংবা বিকালের আড্ডা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। বারান্দা বসেই হাজারদুয়ারি প্যালেস, বাদিকে ইমামবাড়া মসজিদ, আর এই দিকে হচ্ছে ভাগীরথী নদীর এক মনোরম দৃশ্য উপভোগ করার মতো একটি সুন্দর জায়গা। বারান্দায় বসেই দেখবেন নদীর উপর দিয়ে ধীরে ধীরে নৌকা চলাচল করছে। নদীর ওপারেই রয়েছে নবাব সিরাজদৌলার সমাধিস্থল খোশবাগ, আর একটু দূরেই ইতিহাসের বিখ্যাত হিরাজিল প্যালেস এর অঞ্চল, যেখানে নবাব বাস করতেন। এই রকম পরিবেশে এই রুমের ভাড়া মাত্র 1200 টাকা দৈনিক। রুম থেকে নিচে চলে এলে ফুল বাগান, তার পাশে ভাগীরথী গঙ্গা বয়ে চলেছে।
আর পাশেই হচ্ছে নৌকা। কেউ এখানে ভ্রমণ করতে চাইলে নৌকা এখানে ভাড়া পাওয়া যায়। এখান থেকে নৌকায় উঠে হিরাজিল এবং খুশবাগ ঘুরে আসা যেতে পারে। এই নদীর ধারে দাঁড়ালে যেন মনে হয় ইতিহাস আর প্রকৃতি এখানে একসঙ্গে মিলেমিশে গেছে। আরেকটি অসাধারণ অভিজ্ঞতা হলো দুপুরের খাবার। নদীর ধারে বসে শান্ত পরিবেশে খাওয়া। হোটেলের কর্মীরা খুব আন্তরিকভাবে পরিবেশন করেন গরম ভাত, ডাল, মাছ, মাংস, অন্যান্য খাবার। তবে শনিবার থাকায় আজ আমরা নিরামিষ থালি নিলাম। ভ্রমণের ক্লান্তির মাঝে এই খাবার সত্যি আলাদা আনন্দ দেয়। যদি কখনো মুর্শিদাবাদ ঘুরতে আসেন আর হাজারদুয়ারি প্যালেসের কাছাকাছি গঙ্গার শান্ত পরিবেশে আর বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতে চান, তাহলে রিভারসাইড মঞ্জুসা হোটেল সত্যিই ভ্রমণকে স্মরণীয় করে তুলবে। ইতিহাস, প্রকৃতি আর শান্ত পরিবেশ সব কিছু একসাথে উপভোগ করার জন্য এটি একটি অসাধারণ জায়গা বলে মনে হয়েছে। ঘরোয়া পরিবেশে এই খাবার আমাদের কাছে একটা বাড়তি পাওনা। এটা আমাদের চিরদিন মনের মণিকোঠায় থাকবে। এমন আরও ভ্রমণের ভিডিও দেখতে এবং নবাব সিরাজদৌলা কোথায় থাকতেন দেখতে হলে আমাদের চ্যানেল খুঁজে বেড়াই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে তথ্যভিত্তিক ভিডিও দিতে সাহায্য করবে। খুঁজে বেড়াই চ্যানেল জানা অজানা কাহিনী নিয়ে আবার হাজির হবে। আপনি কি এখানে কখনো থেকেছেন? তাহলে কমেন্ট বক্সে জানান। বন্ধুরা, যদি মুর্শিদাবাদ প্যালেস এবং আশেপাশে ভ্রমণ করতে চাও, তাহলে আমি বলবো যে এখানে হোটেল মঞ্জুসা রয়েছে। ডেসক্রিপশন বক্সে সব তথ্য দেওয়া থাকলো। আজ এই পর্যন্ত। নমস্কার। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।